আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি অদিতি সরকার। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়, তারেক রহমান। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়াতে চাই, জামায়াত আমির। বিএনপির কায়েমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ। 1949 সালের খনি শ্রমিক হত্যায় যুক্তরাজ্যকে 420 মিলিয়ন পাউন্ড জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ দিনাজপুরে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এ মন্তব্য করেন তিনি জানান, বিএনপি এমন একটি রাষ্ট্র করতে চায় যেখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ পাবে। ক্ষমতায় এলে দিনাজপুরে লিচু ও কাটারি ভোগ চাল বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি। নির্বাচনকে দেশ পুনর্গঠনের নির্বাচন বলে মন্তব্য করেন তারেক রহমান। সব ধর্ম বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়াতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, এ দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে। এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা মুখের কথা নয়, এটা আমাদের বুকের কথা। দুর্নীতিমুক্ত সমাজ ও সমান আইনের অঙ্গীকার করেন জামায়াত আমির। তিনি হ্যাঁ ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের আহ্বান জানান। মৎস্য ও প্রাণী সম্পদ খাত কেবল অর্থনীতি বা বিজ্ঞানের বিষয় নয়, এটি ধর্ম, সংস্কৃতি ও সামাজিক আচরণের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, হালদা নদী সাধারণ মানুষের সম্পদ, তাই গবেষণার চূড়ান্ত প্রতিবেদন বাংলায় প্রকাশ জরুরি, যেন সাধারণ মানুষ সহজে বুঝতে পারে। নদী রক্ষায় মানুষের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ এবং তামাক চাষ ও সাকার ফিশ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধায় ভোট কেন্দ্র ও ভোটার নম্বর জানার 4টি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। অ্যাপ, হটলাইন 105, SMS ও ইসির ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত তথ্য পাওয়া যাবে। শনিবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কায়েমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার তার আইনজীবী জানান, এই বিষয়ে আগামীকাল চেম্বার বিচারপতির আদালতে শুনানি হতে পারে। এর আগে হাইকোর্ট নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দেয়। পরশুরামে 13তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পরশুরাম হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী করার কথা বলেন তিনি। সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DACX বেড়েছে 1.55%, সঙ্গে দৈনিক গড় লেনদেন বেড়েছে 15%-এর বেশি। ব্যাংক খাতের শেয়ারে ছিল সর্বোচ্চ লেনদেন আধিপত্য। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকও প্রায় 2% বেড়েছে। নাইজেরিয়ার আদালত ব্রিটিশ সরকারকে 1949 সালে দক্ষিণ পূর্ব নাইজেরিয়ায় কয়লা খনিতে নিহত 21 শ্রমিকের পরিবারকে মোট 420 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। ওই হত্যাকাণ্ড ঘটে শ্রমিকরা উন্নত কর্মপরিবেশ ও বকেয়া বেতনের দাবিতে ধর্মঘটের সময় ঔপনিবেশিক পুলিশের গুলিতে। রায়ে বলা হয়েছে, শ্রমিকরা সহিংসতায় জড়িত ছিলেন না। এটি ঐতিহাসিক যুগের লঙ্ঘনের জন্য ঐতিহাসিক জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাইলফলক।
সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা মাহমুদুল্লাহ রিয়াদ চলমান অদম্য কাপে দেখা না গেলেও এতে আক্ষেপ নেই তার। গণমাধ্যমকে তিনি বলেছেন, জাতীয় দলের বিবেচনা বাইরে থাকায় নিজের কাজ করে খুশি আছেন। এখনও ফিট এবং ক্রিকেট খেলার ইচ্ছা আছে, তবে তার শরীর, ফিটনেস ও পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। তিনি অতীতের বাংলাদেশ দলে খেলার অভিজ্ঞতাকে ধন্যবাদ জানিয়েছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার সম্ভাবনা উপভোগ করছেন। এই ছিল চ্যানেল 18-এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18-এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।